আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস মডেল ট্রেনিং করার পর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করেছি যাতে মডেলের পারফরম্যান্স ভালোভাবে বিশ্লেষণ করা যায়। প্রথম ধাপ হলো ভিজুয়ালাইজিং মডেল পারফরম্যান্স। মডেলের পারফরম্যান্স আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারি এবং ট্রেনিং শেষ হওয়ার পর আমরা ট্রেনিং অ্যাকুরেসি, ভ্যালিডেশন অ্যাকুরেসি, তারপরে ট্রেনিং লস, ভ্যালিডেশন লস এর গ্রাফ তৈরি করেছি। দেখেন গ্রাফগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই গ্রাফ ব্যবহার করে আমরা দেখতে পারি মডেলের ট্রেনিং এর সময় কেমন পারফর্ম করেছে এবং লার্নিং প্রসেস কেমন হচ্ছে। ঠিক দ্বিতীয় ধাপে যদি আমরা দেখি তাহলে ওভারফিটিং ডিটেকশন আমরা করেছি। ওভারফিটিং তখন ঘটে যখন মডেল ট্রেনিং এর ডাটাতে খুব ভালো পারফর্ম করে কিন্তু ভ্যালিডেশন ডাটাতে তুলনামূলকভাবে কম পারফর্ম করে। আমরা ট্রেনিং এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি ও লস গ্রাফ তুলনা করে ওভারফিটিং হয়েছে কিনা তা বিশ্লেষণ করেছি। এই সমস্যা কমানোর জন্য আমরা ড্রপ আউট লেয়ার এবং আর্লি স্টপিং টেকনিক ব্যবহার করেছি। ওকে, দেখেন এখানে আমরা কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারছি। দেখেন পসিবল ওভারফিটিং ডিটেক্টেড, কারণ পরবর্তীতে আমরা ষষ্ঠ সপ্তমে যে দেখেছি যখন ট্রেনিং হচ্ছিল তখন ওভারফিটিং ডিটেক্ট করছিল, মানে ভ্যালিডেশন লস তুলনামূলকভাবে বাড়তেছিল। এই কারণে আমরা বুঝতে পারছিলাম যে মডেলটা ওভারফিট হচ্ছে এবং আর্লি স্টপিং সেটাকে কি করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। তৃতীয় ধাপে আমরা কি করেছি, মডেল ইভালুয়েশন করেছি। মডেল ইভালুয়েট করার জন্য আমরা ভ্যালিডেশন ডেটা সেট ব্যবহার করেছি এবং অ্যাকুরেসি মেট্রিক দিয়ে আমরা মডেলের পারফরম্যান্স পরিমাপ করেছি। এর মাধ্যমে বোঝা যায় মডেল নতুন ডাটাতে কতটা সঠিক প্রেডিকশন করতে পারে। এরপর আমরা মডেল সেভ করেছি। দেখেন মডেলটা এরপর আমরা সেভ করেছি .kras ফাইলে। আগে h5 দিয়ে করা হতো, এখন .kras দিয়ে করি আমরা। যদি এটা pytorch হতো তাহলে আমরা pt দিয়ে করতাম, pytorch .pt। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এরপর আমরা কি করেছি, মডেল সেভিং করেছি। ট্রেনিং শেষ হওয়ার পর ট্রেনিং মডেল ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেভ করা হয়। এতে করে মডেল আবার ট্রেনিং না করে সরাসরি লোড করে প্রেডিকশন করানো সম্ভব। সবশেষে আমরা টেস্টিং উইথ নিউ টেক্সট করেছি। এখানে একটি সেন্টেন্স ইনপুট হিসেবে দেওয়া হয় এবং ট্রেন মডেল, এখানে বেশ কিছু সেন্টেন্স আমি ইনপুট হিসেবে দিয়েছি এবং ট্রেন মডেলটি সেটি অ্যানালাইজ করে এবং সেন্টিমেন্ট প্রেডিকশন করে। মডেল ইনপুট টেক্সটকে প্রথমে টোকেনাইজেশন এবং প্যাডিং এর মাধ্যমে নিউমেরিক্যাল ফরম্যাটে কনভার্ট করে, এরপর নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সেন্টিমেন্ট ক্লাস প্রেডিক্ট করে। ওকে, সেন্টিমেন্ট ক্লাস যেমন পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, এটাও নেগেটিভ, এবার প্রেডিক্ট করছে। ওকে, এই পুরো প্রসেসের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ ডিপ লার্নিং বেসড সেন্টিমেন্ট অ্যানালাইসিস সিস্টেম তৈরি করতে পেরেছি, যা নতুন টেক্সট ইনপুট থেকে সেন্টিমেন্ট অটোমেটিক্যালি ডিটেক্ট করতে সক্ষম। ধন্যবাদ সবাইকে।